ত্রিপুরার এই ব্যবসায়ীকে এর আগে দুবার অপহরণ করেছিল মিলন সর্দাররা। আর এই মিলন সর্দার দুবার অপহরণে 9,25,00,000 টাকারও বেশি মুক্তিপণ নিয়েছিল। আর সেই টাকাতেই গত 2 বছরে ফুলে ফেপে উঠেছিল এই তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। আমরা এই মুহূর্তে রয়েছি নিবেদিতা পল্লীতে। নিবেদিতা পল্লী অর্থাৎ যেখানে 33 নম্বর ওয়ার্ডে আগে তিনি কাউন্সিলর ছিলেন, সেখানে কিছুদিন আগে একটি প্রায় 50 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটি কিনেছিলেন এবং বাড়িটি কিনে এখানে ছাত্রদের মেস ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল। এরকম জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে মিলন সর্দারের সম্পত্তি। আর এলাকার বাসিন্দারা বলছে যে গত কয়েক বছরে ফুলে ফেপে উঠেছেন এই তৃণমূল কাউন্সিলর। এটা কবে কিনেছে? এটা আমি বলতে পারবো না, আমি দিন 15 কাজ করছি এখানে। কে কাজে নিয়েছে আপনাকে? আমাকে? আমি আগে ওই আমাদের গোপাল ব্যানার্জির ওখানে কাজ করতাম পৌরসভার, তারপরে আমাদের এই মিলন দাই আমার কাজটা দিই। কি বলেছিল যে আমার বাড়ি আছে? না, বাড়ির কথা বলেনি, বলছি এখানে কাজ করবা, আমার বাড়িটাই পাশেই। এই বাড়িটা কার? এই বাড়িটা কার? এখন বাড়ির মালিক কে? এইটার বাড়ির মালিক কে আমি তো সঠিক ভাবে এখন কে কিনেছে বাড়িটা? মিলন দা। মিলন দা কি কাউন্সিলর তো? হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে কাজ করো? কে থাকে এখানে? এখানে সব কলেজের ছেলেরা থাকে। এই বাড়িটা আমি তো দেখছি 6 মাস ধরে এখানে কাজ চলছে। পৌরসভার জলের ট্যাঙ্কে এখানে জল নিয়ে কাজ করা হতো। আমি তো লোকমারফত শুনলাম মিলন সর্দার কিনেছে। মিলন সর্দারকে আমি দেখেছি এখানে অনেকবার আসা যাওয়া করতো, ওনার লোকজন এখানে দেখাশোনা করতো, কাজ কাম হচ্ছিল ভিতরে। এখনো কত বছরে কি অনেক প্রপার্টি করেছে? হ্যাঁ, অনেক প্রপার্টি করেছে। লোকের মুখে তো অনেক কিছু শুনি, আবার অনেক কিছু দেখিও। বাড়ির পাশেও একটা এরকম একটা প্রপার্টি আছে। এবার শুনছি নাকি এই পাশেরটা নাকি নিয়ে নিয়েছে, এখনো পর্যন্ত সঠিক না। শুনেছি নাকি এই পাশেরটাও নাকি নিয়ে নিয়েছে বা নেওয়ার কথা চলছে। এটা সঠিক যায় না, এটা 50-এর উপরে নিয়ে যায়। হ্যাঁ, তারপর যা খরচা করেছে, আমি যাতায়াত থেকে যা দেখতাম, যা খরচা ভিতরেই মিলে 40-50 লাখ খরচা করে ফেলেছে। প্রচুর খরচা করেছে। পাচ্ছে এখন আপনারাই দেখুন খোঁজ নিয়ে, আমরা কি করে জানো? আমাদের কাছে যে খবর আসছে এটা শুনছি আমি, তো এখন আপনিও তো সেটা জানেন। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডি বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেপ্তার করেছে। খড়দহের অভিজাত আবাসন থেকে ওই ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসা হয় বারাসাতের যশোর রোডের ধারে এই অভিজাত আবাসন। এই আবাসনের B1 ব্লকের 3 তলার এই ফ্ল্যাটেই রাখা হয়েছিল এই ব্যবসায়ীকে এবং মারধরও করা হয়েছিল। সেখান থেকে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা ওই ব্যবসায়ীকে এই ফ্ল্যাট থেকে উদ্ধার করে এবং ইতিমধ্যেই এই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে। যে গাড়ির চালক সহ মোট 7 জনকে আগে গ্রেপ্তার করেছিল সিআইডি এবং তারপরে গতকাল রাতে বারাসাতের দ্বিজহরিদাস কলোনি থেকে অর্থাৎ নিজের বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। এর আগে দুবার ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিল এবং সেই অপহরণের ঘটনায় অন্যতম প্রধান মাস্টার মাইন্ড ছিল মিলন সর্দার, এমনটাই সিআইডি আধিকারিকরা তদন্তে জানতে পেরেছে। আর এই গত 2 বছরে মুক্তিপণের টাকায় অর্থাৎ 9,25,00,000 টাকা মুক্তিপণ হিসেবে পেয়েছিল এই অপহরণকারীরা এবং তাতে ফুলে ফেপে উঠেছিল তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। এবং গত কয়েকদিন আগে যে অপহরণ করা হয়েছিল তাতে 2 কোটি টাকারও বেশি মুক্তিপণ চাওয়া হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি আধিকারিকরা এই ব্যবসায়ীকে এই ফ্ল্যাট থেকেই উদ্ধার করে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।